হ্যালো গাইস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি এসে আমার ভিডিও দেখার জন্য সবাইকে কোটি কোটি প্রণাম। এখন রেডি তো হয়ে গেছি, তবে চুল খোলা হয়নি, তাই চুলটা খুলে তাড়াতাড়ি চলে এলাম। এখন বেনি করতে যাবো, দেখি আমার চুল পুরো কুকড়ানো হয়ে গেছে, তো তারপরে বেনি করে আবার আমি চলে এলাম। পুরো রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। বাড়িতে যেহেতু কেউ ছিল না, তাই জন্য আমাকে তালাটা মেরেই যেতে হলো। একবার জন্য এই তালা মারতে গিয়ে আমি তালা না মেরেই মানে ভাবতে পারছো কত ভালো মেয়ে আমি। তো যাই হোক, এখন আমি ঠাকুরটাকে প্রণাম করে নিলাম, তারপরে আমার নিজের গন্তব্যের উদ্দেশ্যে আমি বেরোতে যাব। তখন থেকে এখন ঠাকুর আসছে, তাই জন্য এত লোক যাতায়াত করছে। এমনিতেও আমি যেতে পারতাম না, কারণ ওখানে পুরো ভিড় হয়েছিল। তার মধ্যে কিছু বাচ্চারা এসে দেখি ঢাক ফাক সব বাজাচ্ছে, যেহেতু মায়ের আগমন হচ্ছে। আজকে আমাদের পাড়াতে পুজো আছে, মা কালীর পুজো আছে, তো উনি আসছেন এখন। ওটাই আমি ভিডিও করছি এবং তোমাদের সবাইকে দেখাচ্ছি। সত্যি কথা বলতে, আমি যখন মায়ের মুখটা দেখেছিলাম, আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছিলাম। তোমরাও দেখো, তারপরে আমাকে বলবে। মানে এত মিষ্টি, যিনি বানিয়েছেন সত্যি মায়ের মুখটা অসাধারণ বানিয়েছে। তো আমিও মাকে প্রণাম করে নিলাম, এবং তোমরাও সবাই মাকে প্রণাম করে নাও এবং নিজেদের মনস্কামনাটা মায়ের সাথে শেয়ার করো। মা সব কষ্ট দূর করে দেবে। তো যাই হোক, এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেহেতু একটুখানি মানে ঠাকুরটা বেশি বড় হয়ে গেছে, তো একটু নিয়ে যেতে কষ্ট হচ্ছিল সবার। তাও ঠিকভাবে মা চলে গিয়েছে, এবং আমিও এবার আমার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এখন পুরো পাড়া জুড়ে লাইটিং হয়েছে। এই কদিন পরে আবার একটা পুজো হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাই হোক, আমার ওষুধ ফষুধ কিনে নিয়ে এখন আমি বাড়ি ফিরছি, এবং ভিডিওটা এতটাই স্টপ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং ফেসবুক ইনস্টা বা ইউটিউব থেকে দেখলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।